তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসন। আওয়ামী লীগ সরকার যখন বিনা ভোটে রাষ্ট্র ক্ষমতা জবরদখল করেছে, তখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে মিথ্যা মামলায় তাকে সাজা দিয়েছিল। শুধু তাই না, কিছু বুইফোর লোক, যাদের কোনো নাম সর্বস্ব, নাম পরিচয়হীন, তারা ওই সরকারের মদতে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে হয়েছে। দিনের পর দিন ওই মামলার বাদী, যারা বাদী ছিলেন, তারা মামলা করেছেন এবং এই বাদী যারা, তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন। আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন, তিনি মারা গেছেন 4 বছর আগে, কিন্তু তার মামলা এখনো মরে নাই, যেটা আজকে খালাস পেলেন ম্যাডাম খালেদা জিয়া। অর্থাৎ সরকারের ইঙ্গিতে 5 আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি, আদালতে নিবেদন করেছি, আদালত শুধু তারিখের পর তারিখ দিয়ে যেতেন, কারণ সরকারের পৃষ্ঠপোষকতা এই সকল মামলা ছিল। মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা। মামলা হলো মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক প্রাইম মিনিস্টার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে যারা শহীদ মুক্তিযোদ্ধা, তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে, তাদের তালিকা করা অত্যন্ত জরুরি, জাতি তার কাছে ঋণী। সেটা নিয়েও একটা মামলা করেছেন। এবং মনে রাখবেন, আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাষ্ট্রের, অর্থাৎ রাষ্ট্রের কিছু মামলা রাষ্ট্রের অথরিটি নিয়ে করতে হয়, সে সকল মামলায় স্যাংশন নিয়ে করতে হয়। অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না। আমরা আদালতে যখন বলতাম, তখন ওই সমস্ত স্যাংশন ব্যাগদের সরকার দিয়ে দিতেন। সরকারের পৃষ্ঠপোষকতা থাকলেও মামলা চলমান ছিল। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই মামলাগুলো তো মিথ্যা মামলা ছিল, তাই এই মামলা মিথ্যা। এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি, কিন্তু নাম সর্বস্বহীন, পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণে সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। ম্যাডাম খালেদা জিয়ার মামলা, যারা মামলা করেছে তাদের কোনো লোকাসেন্ডি ছিল না। কেন মামলা করবে? তারা করেছে। মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে ম্যাডাম বলেছেন, শহীদ মুক্তিযোদ্ধা, সেইটা মামলা করেছে। অর্থাৎ এই মামলাগুলা যারা করেছে, এই মামলাগুলা করার তাদের কোনো আইনগত অধিকার ছিল না, তারপরও সরকারের ইঙ্গিতে তারা মামলা করেছে। জন্মদিন এবং শহীদ মুক্তিযোদ্ধাদের সংখ্যা এবং একই, সবচেয়ে দুঃখজনক হলো আইনের বিধান হলো একই অপরাধ নিয়ে একের অধিক মামলা করা যায় না। কিন্তু গত সরকার ম্যাডামের বিরুদ্ধে ঢাকা, নড়াইল, যশোর, বাংলাদেশের বিভিন্ন জায়গায় একই অপরাধে একের অধিক 1, 2, 5 মামলা করেছে। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ, আপনারা কষ্ট দিয়েছে। আজকে সব মামলা 5 মামলা খালাস। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা। ধন্যবাদ। না, আজ আওয়ামী লীগ বিভিন্ন গভীর ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। তারা বিভিন্ন, এতদিন যে সকল বুদ্ধিজীবীদের কথা তাদের পছন্দ হয় না, এতদিন যারা বাংলাদেশের বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের দাবি জানিয়েছে নির্বাচনের জন্য, গত প্রায় 3টি নির্বাচন নিয়ে যে প্রহসন করেছে জাতির সাথে, কতবার শেখ হাসিনাকে রিকোয়েস্ট করা হয়েছে, একটা বারও তারা এই রিকোয়েস্ট রক্ষা করে নাই। তারা তাদের মতো করে বলেছে এদেশে বিএনপি নাই, জামাত নাই, সব বন্ধ করে ফেলেছে, জনগণ কাদেরকে প্রতিহত করেছে। দেখেন, সেই দুষ্ট লোকেরাই এখন আবার মিষ্টি মিষ্টি কথা বলে আপনার সাথে লিয়াজও করতে চায়, আপনার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাংলাদেশে রাজনৈতিকভাবে আবার প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে চায়। তারা এখন বিএনপির পক্ষেও 2-1টা বক্তব্য দিয়েছে। তারা বলেছে যে বিএনপির খালেদা জিয়াকে জেলে রাখা ঠিক হয়নি। তারা বলেছে তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, বিএনপি অথবা আওয়ামী লীগ 2টা দলের কেউ না কেউ ক্ষমতায় আসবে। এই যে ছোট ছোট বক্তব্য ইদানিং দিচ্ছে, এই বক্তব্যগুলোর অর্থ হচ্ছে তারা আপনার কাছে গ্রাউন্ড চায়। ওরা জানে যে ধ্বংস হয়ে গিয়েছে এবং ওরা এটাও জানে যে ইমিডিয়েটলি তারা রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, কিন্তু তারা আসতে পারবে না, কিন্তু বীজ বপন করে রাখতে চায়। আর আমাদের বক্তব্য সেখানেই, আমার বক্তব্য সেখানেই,
এই বীজ বপন করতে দেয়া যাবে না। যারা খুনি তারা খুনি, যারা সন্ত্রাস তারা সন্ত্রাস, যারা দুষ্ট তারা দুষ্ট। দুষ্টদেরকে এভাবেই আপনাকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। মনে রাখতে হবে এটা কোনো মধ্যবর্তী সরকারও না, এটা বৈপ্লব পরবর্তী সরকার। বিপ্লবিক সরকারকে সকল ধরনের ক্ষমতা জনগণ দিয়ে দিয়েছে। এখন এই সরকারকে চলতে হবে জনগণের চিন্তা, চেতনা, ম্যান্ডেট, ভালোবাসা নিয়ে এই সরকার চেষ্টা করছে। আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব এবং সেনাবাহিনীর প্রধানকে ধন্যবাদ জানাই, তারা ভালোভাবে দেশ চালাবে। কিন্তু আপনাদেরকেও সতর্ক থাকতে হবে এবং আমাদেরকেও সতর্ক রাখতে হবে যাতে করে কোনো অবস্থায় এই আওয়ামী লীগের পুনর্বাসন না হয়ে যায়। আপনাদের কাছে সহজ বিষয়, আওয়ামী লীগকে নিয়ে আপনার বিশদগারেরও দরকার নেই, কিন্তু একটা ভেরি বেসিক থিংস হচ্ছে খুনি এবং গণহত্যাকারী তো রাজনীতি করতে পারবে না। এতটুকু আপনারা নিশ্চিত করলে আওয়ামী লীগের কোনো রাজনীতি বাংলাদেশে থাকবে না এবং আওয়ামী লীগ এই দেশবাসীর বিরুদ্ধে গিয়ে রাজনীতি করতে পারবেও না। ইনশাআল্লাহ আমাদের দেশের সকল মানুষ মিলে ঐক্যবদ্ধভাবে আমরা সবাই মিলে দেশকে রক্ষা করি, দেশের মানুষকে রক্ষা করি, দেশবাসীকে রক্ষা করি। প্রত্যেকটি রাজনৈতিক দলের বর্তমানে যারা বিরোধী দলের ছিলেন এখন প্রায় প্রায় সরকারি দলের মানে কি বলে এটাকে মনের মধ্যে চলে আসছে যে নির্বাচন হবে, বিএনপি কিংবা জামাত কিংবা আরো দল যে কেউ স্বপ্ন দেখতে পারে, কিন্তু মনে রাখতে হবে জনগণের চিন্তার বাহিরে গিয়ে কোনো স্বপ্ন দেখা যাবে না। আমাদেরকে জনবান্ধব কাজ করতে হবে, জনকল্যাণে কাজ করতে হবে, জনগণের আবেগ বুঝতে হবে, জনগণের চিন্তা চেতনার আলোকে দেশকে সাজাতে হবে। এবং সেজন্য সবার আগে আমাদের কাজ হচ্ছে আমার নিজের দলের মধ্যে সংস্কার নিয়ে আসতে হবে, দলের মধ্যে ভালো ভালো মানুষ প্রবেশ করাতে হবে। চোর, গুন্ডা, ডাকাত যারা বিভিন্ন জায়গায় নৈরাজ্য করে তাদেরকে প্রতিরোধ করতে হবে, তাদেরকে বাতিল করতে হবে। এইভাবে করে একটি সুন্দর সুষ্ঠু ধারার রাজনীতি চালু করতে হবে। বাংলাদেশে কোনো অবস্থায় শেখ হাসিনার ফ্যাসিজম কায়েম করতে দেয়া হবে না, সেটা শেখ হাসিনার দলের মাধ্যমেও না অথবা ভিন্ন করে দলের আদর্শেও না। আমরা চাই এদেশের অবশ্যই আওয়ামী লীগ চলে গিয়েছে, কেউ না কেউ ক্ষমতায় আসবে, আর কেউ না কেউ বলতে বাংলাদেশের রাজনীতিতে যারা বড় রাজনৈতিক দল সেই আসবে, কোনো সমস্যা নাই। কিন্তু ওই দলটাকে আসতে হবে জনগণের প্রতিনিধি হয়ে, জনগণের ভালোবাসা নিয়ে, জনগণের চিন্তা চেতনা নিয়ে। কিন্তু সেখানে কোনো ধরনের মুনাফিকি চলতে দেয়া হবে না ইনশাআল্লাহ। আপনারা যারা উপস্থিত আছেন লাইভটি শেয়ার করে দিবেন, যারা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউবে তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনারা জাতিকে উদ্বুদ্ধ করবেন যে কোনো মূল্যে আমার এই দেশে জনবান্ধব সরকার প্রতিষ্ঠার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমরা এই সরকারকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করব যতক্ষণ পর্যন্ত তারা আমার দেশের জন্য, জনগণের জন্য, মানুষের জন্য চিন্তা করবে, আর তাদের সেই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি সুন্দর রাষ্ট্র ব্যবস্থাপনা করব ইনশাআল্লাহ।